beautiful, so elegant. জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তাই না? এত সুন্দর পার্সটা আপনারা যদি তৈরি করতে পারেন বাসায় থাকা পুরাতন কাগজ আর কাপড় দিয়ে, তাহলে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই পার্সটা বানানোর আইডিয়া আমার মাথায় এসেছে বার্মিজ ছোট ছোট পার্স থেকে। আমাদের দেশের কক্সবাজার ও কুয়াকাটা সি বিচের পাশে যে স্টলগুলো থাকে সেখানে এই ধরনের ছোট ছোট বার্মিজ পার্স পাওয়া যায়। আবার এখন বিভিন্ন জায়গায় যে মেলাগুলো হয় সেখানেও পাওয়া যায় এই ব্যাগগুলি। আমিও যখন প্রথম সমুদ্র দেখতে গিয়েছিলাম তখন একটা কিনে নিয়ে এসেছিলাম। এখন আজ সকালে উঠে আমার মেয়ে সেই পার্সটা নিয়েই টানাটানি শুরু করেছে। সে নাকি ওই পার্সটা নিয়েই খেলতে চায়। পার্সটা তো খুব বেশি দামি কিছু না, সাধারণ একটা জিনিস। তবে ওই যে প্রথমবার সমুদ্র দেখতে যেয়ে কিনেছিলাম, অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, তার ভিতরে এইটা থেকে গেছে। তাই এটা একটু স্পেশাল স্মৃতি আঁকড়ে ধরে আছে। তাই চাচ্ছিলাম না মেয়েটাকে দিয়ে নষ্ট করতে, কারণ বাচ্চা মানুষ খেলা শেষ হয়ে গেলেই ফেলে দিবে অথবা নষ্ট করে ফেলবে। এই জন্য তাকে বললাম, আম্মু বাসায় আমি ওরকম সুন্দর একটি পার্স তোমাকে তৈরি করে দিই। তো শুরু করে দিলাম। প্রথমেই একটা সাধারণের তুলনায় একটু নরম এবং পুরু কাগজ নিয়ে নিতে হবে। এখানে একটা প্যাডের মলাট নিয়ে নিয়েছি, সেটাকে কেটে তার এক পাশে আমি শপিং ব্যাগ লাগিয়ে নিয়েছি গ্লু দিয়ে, আর এক পাশে আমার বাসায় থাকা টুকরা কাতান কাপড়ের একটা অংশ কেটে সেট করে নিয়েছি গ্লু দিয়ে। তবে ভেতরের অংশে আবার যে শপিং ব্যাগটা আমি সেট করছি এটা গ্লুগান দিয়ে সেট করেছি। তা না হলে এটা উঠে আসার সম্ভাবনা আছে, যেহেতু এটার ভিতরে অনেক কিছু রাখা হবে। আমার বাচ্চা খেলবে যখন তখন ও প্রেশার ক্রিয়েট করবে, সেটা উঠে চলে আসবে গ্লু দিয়ে লাগালে। তাই আমি গ্লুগান লাগিয়ে নিয়েছি। বরাবরের মতো আজও বলছি, গ্লুগান ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর এই পার্সটা আমি এখন ছোট সাইজে করছি, তবে আপনারা চাইলে যে কোনো সাইজে এভাবেই তৈরি করে নিতে পারেন চমৎকার কাগজ ও কাপড়ের পার্স। পার্সের সাইডে দেওয়ার জন্য এবার গোল একটু শক্ত কাগজ কেটে নিয়েছি, সেটাও এক পাশে কাপড় আর এক পাশে শপিং ব্যাগ সেট করে নিচ্ছি গ্লু দিয়ে। গ্লুটা শুকানোর পরে পরবর্তী কাজ শুরু করতে হবে। এখানে কিন্তু চাইলেই আমি গ্লুগান ইউজ করতে পারতাম সেট করার জন্য, তবে পাতলা কোনো জিনিসে গ্লুগানের যে গ্লুটা থাকে সেটা সেট করলে একটু উঁচু উঁচু হয়ে থাকে, ফিনিশিং নষ্ট হয়ে যায় অনেক সময়। তাই গ্লু দিয়েই সেট করে নিচ্ছি। সবই তো সেট করছি, কিন্তু মনে মনে ভাবছি পার্সটা আটকানোর কি সিস্টেম করা যায়, ভেবেই কুল পাচ্ছি না। অনেক ভেবেচিন্তে পুরাতন একটি মাস্ক থেকে রাবার সুইতে ভরে নিলাম। সমস্যা হচ্ছে সাদা রঙের রাবার হয়ে গেছে, একটু বেমানান লাগছে, কিন্তু কিছুই করার নেই। কালো রঙের কোনো এলাস্টিক জাতীয় কিছুই আমার ঘরে আপাতত নেই। এটিকেই সুই দিয়ে আমি সেট করে নিচ্ছি। সেট করতে অনেক সুবিধা হয়েছে, এটা কাগজের, তাই কোনো ঝামেলাই হয়নি। দেখেন কিভাবে বোকার মতো আমি এক পাশ থেকে সুই সহ ঢুকিয়ে দিয়েছি। এবার কি আর করা, আবার বের করে তারপরে সেট করে নিচ্ছি। মাঝে মাঝে বোধহয় আমাদের সবারই এরকম হয়, করতে যাই একটা আর করে ফেলি আর একটা। ইলাস্টিক লাগানোর কাজ তো শেষ হয়ে গেল। এবার যেটার সাথে ইলাস্টিক বাঁধাতে হবে সেটা খুঁজতে হবে। এর মাঝখানে আবার পার্সের সাইডে দেওয়া ওই কাগজগুলি শুকিয়ে গেছে গ্লুটা, তাই সেটা সেট করে নিলাম গ্লুগান দিয়ে। সহজেই সেট হয়ে গেল। গ্লুগান দিয়ে আঠাটা লাগিয়ে তারপরে খানিকটা সময় চেপে ধরে রাখলেই সেট হয়ে যাচ্ছে। এক পাশ সেট করে আর এক পাশও আমি সেট করে নিচ্ছি একইভাবে। তারপরে খানিকক্ষণ দু হাত দিয়ে চেপে আটকে নিলাম। এবার আমি ঘরে থাকা ছোট্ট একটা লেস ব্যাগের সামনের অংশে সেট করে নিয়েছি গ্লুগান দিয়ে। আর একটা বড় গোল্ডেন কালারের পুঁথি সুই দিয়ে জরির সুতা লাগিয়ে সেট করে নিচ্ছি, কারণ অন্য কোনো সুতা যদি লাগাই, এটা যেহেতু সামনেই থাকবে তাহলে খারাপ দেখা যাবে। তাই আমি জরির সুতাটা এখানে গোল্ডেন কালারের ইউজ করেছি। ব্যাস হয়ে গেল আমার কাগজ ও কাপড়ের চমৎকার বার্মিজ পার্স। কাতান কাপড়ের পার্স যে এত সুন্দর লাগবে আমি আগে বুঝতে পারিনি, তাহলে একটু বড় করেই তৈরি করতাম। এটা তো মেয়ের জন্য বানালাম, এরপরে আমি নিজেই একটা তৈরি করব। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই, আর আমার প্রতি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।